আল্লাহ বলছেন তোমরা যাকাতকে কি করো? আদায় করো। যাকাতটা দেও। যাকাত কারে দিবেন? এখন থেকে যে মসজিদে ইমামের সাথে যাকাত দিছে, মসজিদের ইমামের বাড়ি পাঁচতলা, ছেলে দুটো ফ্রান্স থাকে ইমামতি করে, হুজুর আপনার যাকাত দিলাম। হুজুর উল্টা যাকাত দেওয়ার কথা, এখন পাবলিক হুজুররা যাকাত দেয়। হুজুর যাকাত দিছেন, হুজুর হারাম কাজ করছেন, যে যাকাত দিছে হেও হারাম কাজ করছে। উনারও যাকাত আদায় হয় নাই, যে দিছে তার হয়। এর অর্থ এটা না শুধু হুজুর, সকল জায়গায় যার কাছে নেশাব পরিমাণ মাল নাই, সে ফকির, সে গরিব, তাকে দিবেন। আপনি মনে করছেন বেটা রিক্সা চালায়, ওটারে যাকাত দেওয়া দরকার। খবর নিয়ে দেখেন বেটার ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে 20,000 টাকা ভাড়া দিয়ে থাকে। কথা বলে না কেন? আপনি এর যাকাত দৌড়াইয়া দিলেন, হবে না। মনে রাখবেন যাকাত এমন এক হকের নাম, যার কাছে এই মুহূর্তে নেশাব পরিমাণ সম্পদ নাই এবং বিপদগ্রস্ত, সে চায় না, তাকে দিতে হয়। আল্লাহ বলছেন ওয়াতাউ যাকাত, যাকাত চাইয়া নেই না, বরং যাকাত দিতে হয়। আজকালকে পাবলিক যাকাতের জন্য দরিদ্রের বাড়ির গেটে দাঁড়ায় থাকে, আর দলীয় যাকাত দেয় 50 এর 100 এর 200 এর 300। এটা যাকাত দেওয়া নয়, এটার নাম দুষ্টামি আর শয়তানি করা। যাকাত এভাবে দিতে হবে, এমন লোক থাকে তার এই সমস্যার যেন সমাধান হয়, সে যেন বিপদ মুক্ত হয়, সে যে কাজে আসছে তার কাজটা যেন হয়। আপনার যাকাত দিলেন 100, যাকাত দিলেন 200। এখন তো শুনছি যাকাতের কাপড় পাওয়া যায়, লেখা রাখছে দোকানে, আমার দোকানে যাকাতের কাপড় পাওয়া যায়, এর দোকানে ঠাডা পড়ো বলেন। সুতরাং যাকাত দেওয়া এটা ফরজ। যাকাত যে প্রাপ্য তার ঘরে পৌঁছে দেওয়া ফরজ। তার ঘরে নামাজ ফরজ, নামাজ, আবার বলেন নামাজ, সবাই বলেন নামাজ ফরজ। আল্লাহ এসে নিবে না আপনি দিবেন? কথা বলেন না। আল্লাহ এসে বলবেন নামাজ দেওয়া, নামাজ দেওয়া, নামাজ দেওয়া, আপনার উপরে দায়িত্ব, তাকে দিতে হবে টাইম মতো, বলেন না। এমনকি আপনার ইচ্ছাবশত 2 ওয়াক্ত নামাজকে যদি আপনি একত্রিত করেন, আপনি জাহান্নামী। তাইলে নামাজ রব এসে নিবেন না, আমাকে দিতে হবে। কেন? এটা ফরজ, তার হক তার দিতে হবে। নামাজ কার হক? বলেন কার? তিনি এসে নিবেন না, আমি দিব। দিব, কাকুতি মিনতি করবো, আল্লাহ ঠিক মতো পড়তেছি কিনা, ভুল হয়েছে, আল্লাহ ঠিক মতো সেজদা দিতে পারি নাই, সূরা কেরাত ঠিক নাই, রব মাফ করে দিও। কাকুতি মিনতি করতে হবে, এটা তার হক। যাকাত বান্দার হক, সে এসে নিবে কেন? তুমি তার বাড়িতে দিবা আর মাফ চাইয়া বলবা ঠিক মতো দিতে পারি নাই, হক যেভাবে দেওয়ার কথা ছিল দিতে পারি নাই, মাফ চাই। ঠিক কিনা বলেন? যাকাত এটা আপনার নয়। এই আতাওয়ার শব্দের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম হানাফি মাযহাবের বড় ইমাম আল্লামা ইমাম আবু বকর জাসসাস আহকামুল কোরআন লিল জাসসাসে লিখেন, যাকাত এটা এমন বান্দার হক, এটা আল্লাহ তাআলা যার কাছে দিবেন তার কাছে আমানত দিবেন। তার কাছে কি দিবেন? আল্লাহ বলতেছিল বান্দা আমি তো গিয়া আমার ওই বান্দাটারে দেওয়ার কথা ছিল, আমি সরাসরি দিলাম না, তোমারে যা দিছি ওইটার সাথে তারটাও দিয়ে দিছি, তুমি হিসাব করে তোমারটা রাইখা তারটা তারে দিয়ে দিও। কথা বলেন না কেন? তুমি তোমারটা হিসাব করে রেখে দিয়া তারটা তারে পৌঁছাইয়া দিও। আর এলাকার মানুষ যাকাতের নাম করে শয়তানি করে, পাবলিকের লাইন ধরাইয়া দেয়, 10 টাকা 120 টাকা 100 টাকা 200 টাকা করে যাকাত দেয়। এটার নাম যাকাত দেওয়া নয়, দুষ্টামি। কিয়ামত পর্যন্ত এভাবে যাকাত দিলে যাকাত আদায় হবে না। আমার কথা কি বুঝলেন আপনারা? যাকাত কি এসে নিবে না পৌঁছাই দিব? দিয়া মাফ চাইবো, ঠিক মতো দিতে পারলাম না, তোমার হকটা আমার কাছে ছিল ভাই, আমানত রাখা। আল্লাহ রাসূল বলছেন লা ঈমান লিমান লা আমানাত লাহু, যে আমানত ঠিকমতো রক্ষা করতে পারলো না তার ঈমান নাই। ওয়ালা দীন লিমান লা আহদ লাহু, যে রবের সঙ্গে ওয়াদা দিয়েছিল আল্লাহ আমার দেও, আমি কিন্তু তোমার বান্দারে দিব, এই ওয়াদা রাখে নাই, সে তার তো কোনো ধর্মই নাই। আমার কথা বুঝেন আপনারা? কষ্ট হইতেছে মনে হয়, বেশি কঠিন করে বলে ফেলতেছি।
আপনাদের সাথে আমার দুশ্মনী আছে? কারোর সাথে লেনদেন আছে? জায়গা জমিনে কোনো ভেজাল আছে? না আপনাদের এলাকায় আত্মীয়তা আছে আমার? কিচ্ছুই তো নাই। তাই আপনাদের সাথে রাগ করবো কেন? রব যেখানে রাগ করে বলতেছেন সেখানে আমি আপনাদের সাথে নরম মিজাজে কথা বলে লাভ আছে? আল্লাহকে দেখো এমন কিছু দুলাভাই মতো কথা, আমি রাগ করে বলতেছি ঠিক করে না, এমন কিছু সবসময় মনে হয় আল্লাহর নাম রহমান আর রহিম না। আল্লাহর নাম যেমন রহমান, আল্লাহর নাম যেমন গফফার, আল্লাহর নাম যেমন সত্তার, সেই একটা আল্লাহর নাম জব্বার, আল্লাহর আরেক নাম কাহ্হার, খুব শক্তিশালী, খুব কঠিন। যাকাত আমরা বলি না যে আমার মাল থেকে আমি হিসাব করে দিতেছি, আমার সম্পদ থেকে হিসাব করে দিতেছি। আসলে সম্পদ যতটুকু ওটা আপনার ছিল, আর যেটা হিসাব করে বাইর করছেন ওটা আপনার আরেকজনের, তাকে দিতে হবে। আমরা দিব তো পাবো ইনশাল্লাহ। কুরবানির সময় তো আমি নিজেই একটা সাক্ষী, 10টা 12টা কুরবানি করে পয়সাওয়ালা গেট লাগাইয়া দেয়, গেটের চিপা দিয়া 1 টুকরা 2 টুকরা, তোমার কপালে কি ঠাডা পড়ে নাই? এখন তুমি 1 টুকরা 2 টুকরা মারো, সারা বছর তুমি তো প্রতিদিন বড় একটা জবাই করে খাইতে পারো, ওরে 1 টুকরা দাও কেমনে? আর আমাদের সমাজে কিছু নেতা আছে, লিডার আছে, মৌসুমী লিডার, তারা রাজনীতির নাম করে তারা ওই কুরবানির গোশত দেয়, যাকাতের কাপড় দেয়, বড় করে নিজের নাম দিয়ে অমুকের পক্ষ থেকে, তোমার পক্ষে কি আল্লাহর পক্ষ থেকে পাওনাগুলা দিতেছো, ঠিক কিনা বলেন? তোমার পক্ষে কি? কিসের তোমার পক্ষে? এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, গোলাম রে, দুনিয়ার জমিনে যারা মুমিন হয়েছে, দুনিয়ার জমিনে যারা নেক আমল করেছে, দুনিয়ার জমিনে যারা সালাত কায়েম করেছে, দুনিয়ার জমিনে যারা যাকাত পূর্ণাঙ্গ বিধান পালন করে আদায় করেছে, দিয়েছে, আল্লাহ বললেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, শোনো, পূর্ণাঙ্গ কমপ্লিট করে যারা নিয়ম মেনে সবকিছু আদায় করবে, আল্লাহ বলছেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আল্লাহর কাছে তাদের জন্য অনেক 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 পুরস্কার রয়েছে। লাহুম আজরুহুম, তাদের জন্য আল্লাহর দরবারে অনেক অনেক পুরস্কার রয়েছে। পুরস্কার তো দিবেন কোন দিন? আখিরাতে। আল্লাহ বলছেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের অনেক আজর রয়েছে, অনেক পুরস্কার রয়েছে আল্লাহর কাছে। আর তাদের কি হবে? ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তারা ভয় ভীতি প্রদর্শন করে তাদেরকে কেউ ভয় ভীতি দেখাতে পারবে না, তাদের কোনো টেনশন নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, যারা ঠিকমতো সব কিছু কমপ্লিট করলো, ইন্তেকাল করবার পরে পরে কবর থেকে নিয়ে জান্নাতে যাওয়া পর্যন্ত সব কিছুর জিম্মাদার স্বয়ং আল্লাহ। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যারা ঈমান এনেছো আল্লাহকে ভয় করো। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, আল্লাহ বলছেন যারা মুমিন, যারা ঈমান এনেছো, একমাত্র ভয় করতে হবে কাকে? আবার বলেন কাকে? আমরা যখন সিগারেট খাই, বিড়ি খাই, গাঞ্জা খাই, তখন ভয় করে কারে? আল্লাহ। গাঞ্জা খাইতে আল্লাহরে ভয় করে কেমন? কথাগুলো বুঝতেছেন আমার? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন আল্লাহকে ভয় করো, আর রিবা থেকে নিজেকে বাঁচাও, সুদ হওয়া থেকে নিজেকে বাঁচাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। অর্থাৎ যারা মুমিন দাবি করবে তারা কোনোদিন সুদের কারবার করতে পারে না, সুদের সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে না। এখন তো বাংলাদেশে সুদের নামটাও পাল্টাইয়া দিছে। কি নাম দিছে? ইন্টারেস্ট। এখন বহুত কঠিন নাম, আরো সহজ আছে। কিতা আরো কোন? হ্যাঁ, আরো সহজ কোন? প্রফিট। এটা কথা মুনাফা, মুনাফা। এটা লাভ, ব্যবসা হয়েছে। কত বড় শয়তান!
নাম পাল্টাইতে পাল্টাইতে কত জায়গায় নিয়ে যেটা হালাল করার জন্য। আল্লাহ বলছেন তুই যত নামই দে এটা হারাম। বলেন ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হও এটা হারাম। বলেন এটা কি? আবার বলেন না, কি সুন্দর নাম পাল্টায় না। এখন বিভিন্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে চলতে আছে। নাম যাই হোক, জিনিস একটাই তো নাকি? এখন এক বেচারা দামি একটা পারফিউমের বোতল, দামি খুব দামি এক বোতল পারফিউম 1 লাখ টাকা। কি লাখ? ভিতরে পারফিউম বাইর করে ঢুকে দিয়েছে পচা। কি ঢুকেছে? উপরে লেবেল লাগাই দিয়েছে এটা দামি পারফিউম। লেবেল ঠিক, ভিতর ঠিক আছে? ভিতর ঠিক আছে? নাম দিছে মুনাফা, নাম দিছে ইন্টারেস্ট, নাম দিছে কি? প্রফিট। ভিতরে জিনিসটা কি? প্রফিট হয়েছে ব্যবসা। কার সাথে ব্যবসা করছে? প্রফিট যে দিল, ব্যবসা করছে কার সাথে? আমার কথা বুঝতেছেন আপনারা? এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, বান্দার পরেও যদি ভাল লাগে না আমার কথা শোনো, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ও বান্দা ভয় করো, ওই দিনকে ভয় করো, ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেই দিন তোমাকে আমার কাছে ফিরে আসা লাগবে। বান্দা ওই দিনকে ভয় করো, যেই দিন তোমাকে আমার কাছে ফিরে আসা লাগবে। তুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, জীবনে যা করেছো, কোনটা নেক আমল কোনটা খারাপ আমল আল্লাহ বলছে জানতে চাই না। ও বান্দা জীবনে যা করেছো, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, নিজে যা যা করেছো সব কিছুর হিসাব তোমাকে দিতে হবে বান্দা। ওয়াহুম লা ইউজলামুন, বান্দারে তোমার প্রতি চুল পরিমাণ, সরিষার দানা পরিমাণ আমি রব জুলুম করব না। তোমাকে যদি জান্নাতে দেই ওটাও তোমার নেক আমল, তোমাকে যদি জাহান্নামে দেই ওটাও তোমার বদ আমল। কোরআনে কারীমের 30 নম্বর আল্লাহ বলছেন, ফামাইয়ামাল مثقال ذرة خيرا يره। ও বান্দা ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, নেক আমল যদি সরিষার দানা পরিমাণ হয় তার হিসাব আমি তোমার কাছ থেকে নেব। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, বান্দারে সরিষার দানা পরিমাণ খারাপ কাজও যদি হয় তোমার হিসাব আমাকে দিতে হবে। হিসাব নেবেন কে? এই জন্য দুনিয়ায় ভালো কাজ করবেন, মনোযোগ দিয়ে শুনবেন কি বলতে চাই। দুনিয়ার জমিনে আপনি আমি যদি ভালো কাজ করি, কল্যাণ কি কথাগুলো মনে রাখবেন। আল্লামা জুলফিকার নকশবন্দি খুতুবাতে জুলফিকারে কথাগুলো চমৎকার করে নিছেন। আল্লাহর এক বান্দা ইন্তেকাল করছে অথবা ইন্তেকাল করবে, তিনি লিখেন আল্লাহর বান্দা কিয়ামতের দিনে আল্লাহর সামনে দাঁড়াইছে। আল্লাহ বলছেন বান্দা হিসাব দাও, জীবনে কি করছো হিসাব দাও। আল্লাহর বান্দা হিসাব দিয়েছে, নেক আমল আর বদ আমল সমান সমান হয়ে গিয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলছেন, গোলাম একটা নেক আমল যদি নিয়ে আসতে পারো, একটা নেক আমল হলেই তুমি জান্নাতে পৌঁছে যাবে। গোলাম বলছে, আল্লাহ আপনি একটা নেক আমলের কথা বললেন, আমার সন্তানের অভাব নাই, আমার স্ত্রী ভাই বোন মা বাপের অভাব নাই, একটা একটা করে যদি নেক আমল দেয় 2-4 বস্তা হয়ে যাবে। আল্লাহ বলেন বান্দা যা, কিয়ামতের ময়দানে যা। আল্লাহর গোলাম হাসি মুখে একটা নেক আমলের জন্য স্ত্রীর সামনে দাঁড়ায় আর ডাক দিয়া বলে, কলিজা টুকরা স্ত্রী শোনো না, তুমি না আমার পাশে শুইতা, আমার শরীরে মশা বসতে দিতা না, কি খেলে আমার ভাল লাগবে,
সব সময় তুমি তো কত কিছুই তো হিসাব করলা। স্ত্রী, একটা নেক আমলের জন্য আটকা পড়ছি, তুমি আমার একটা নেক আমল দাও। জীবনে না তোমার জন্য কত কিছুই করলাম। স্ত্রী ডাক দিয়া বলবে, কে রে, আজ আপনি আমাকে আমার স্বামীর অধিকার নিয়ে আমার সামনে দাঁড়াইছেন, জীবনে তো আমি কোনোদিন বিয়া করি নাই। কি বুঝলেন? বিয়া করছেন যারা, এখানে কেউ আসেননি যে বিয়া করছেন এমন কেউ আসেননি? জিগেলাম কেউ বিয়া করছেন এমন কেউ আসেননি? মানে সবাই করছেন তো মোটামুটি, যাক করলে হয়েছে। তো আপনাদেরকে বলতেছে আপনাদের স্ত্রীর কথা, কিয়ামতের দিন বউ বলবে আমি কিন্তু তোমার বিয়া করি নাই। বিশ্বাস হয় না? বিশ্বাস হইতেছে? আরে শুধু বিশ্বাস না, রব বলছেন এই কথা শুধু বলবে না। ফেরারির আসামি বুঝলেন? ফেরারির আসামি, ফেরারির আসামি মানে কি? থানা থেকে না, কোর্ট থেকে যার নামে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে। কোর্ট থেকে যার নামে, এর খুঁজে পাওয়া যাইতেছে না, এখন ফেরারি থাকতেছে। ও যদি জানে পুলিশ এখানে আইছে, কি মনে করে লঙ্গি ঠেলে দৌড়বে, ঠিক না? কারণ ফেরারির আসামি। আল্লাহ বলছেন কিয়ামতের দিনে ওই ফেরারির আসামির চাইতে বেশি দৌড়াবে একজন আর একজনের চাইতে। ওই দিন ফেরারির মতো দৌড়াবে। বিশ্বাস হয়েছে? কথা বললেন? বিশ্বাস হয়েছে? আপনারা যারা বিয়ে করছেন, বোর কি অবস্থা হইতে পারছেন? স্ত্রীও সেম স্বামীর থেকে দৌড়াবে, স্বামীও স্ত্রীর থেকে দৌড়াবে। আল্লাহর গোলাম একটা নেক আমল পায় নাই, আরেকজন বান্দাকে আল্লাহ ধরছেন, বলছেন বলো না তোমার হিসাব দেও কি করছো। বান্দা হিসাব দিতে দিতে দেখে পুরা আমল নামার ভিতরে কোনো নেক আমল নাই, পুরা বদ আমল আছে মাত্র একটা। কয়টা নেক আমল? কয়টা আছে? কিচ্ছু নেই। আল্লাহর বান্দারে আল্লাহ বলতেন যাও খুঁজে দেখো কে আছে। আমার 10-12টা সন্তান, একটা একটা করে দিলেই তো হয়ে যাক। আল্লাহ কই যাও। কিয়ামতের ময়দানে ঘুরতেছে, একটা নেক আমল কেউ দিল না। আল্লাহর বান্দায় গাছের গোড়ায় বসে বসে কান্দে, আর আল্লাহরে ডাক দিয়া বলছে, আল্লাহ এই পরিবার সন্তানের পিছনে না দৌড়াইয়া যদি তোমার পিছনে দৌড়াতাম, আজকের এই বিপদের দিনে এমন কষ্টে পড়তাম না। এক জায়গায় পড়ে কান্দে, আল্লাহ আমার যে আর কিছুই নাই, নেক আমল একটা মাত্র, এটা নিয়ে কি করব? আল্লাহর আরেক বান্দা দৌড়ায়, তার নেক আমল লাগবে কয়টা? কথা বলেন, তার আছে কয়টা? দেখা হয়ে গেল, ডাক দিয়ে বলছে ভাই তুমি দৌড়াও কেন? আমি তো দৌড়ে, আমার একটা নেক আমল লাগবে। বউর কাছে গেলাম, বউ বলে বিয়া করে নাই। সন্তানের কাছে গেলাম, সন্তান বলছে চেহারার লোক আমার বাপ না। মা বাপের কাছে গেলাম, মা বাপ বলতে যে সন্তান তো চিনেই না। একটা নেক আমল কেউ দিল না। কার জন্য? এই কার জন্য বেগমগঞ্জে 5 তলা বাড়ি বানাই আসলাম, 2 তলা 3 তলা বাড়ি বানাইলাম, কতগুলা দোকান খুলে এলাম, এখন দেখি কেউ চিনে না। কারা ভাড়া খায় আমার? কেউ আমার চিনে না, এই জন্য বড় কষ্ট। ও বলতেছে বাইরে তোর নেক আমল লাগবে একটা, আর আমার পুরা আমল নামা বরবাদ, একজন আমার চিনে না। আমার নেক আমল আছে মাত্র একটা। আল্লাহর বান্দা বলছে বাইরে আমার তো একটা নেক আমল হইলে আল্লাহ বলতে জান্নাত দিবে। ওই আল্লাহর গোলাম বলছে আমার তো একটা আছে, ওইটা দিয়ে না জান্নাতে যেতে পারবো, কারণ বদ আমলের অভাব নাই। ওইটা দিয়ে আমার কোনো উপকার হবে না, বান্দা ওটা তোরে দিয়ে দিলাম, নিয়ে যা। কেউ তো তোরে দিল না, আমি দিলাম, যা নিয়ে যা। আল্লাহর বান্দা দৌড়াইয়া আল্লাহর কাছে এসে বলবে, আল্লাহ একটা নেক আমল চাইছিলে, এই যে দিলাম, আমার জান্নাত দাও। আল্লাহ বলবেন বান্দারে কে তোরে আজকে এই নেক আমল দিছে? আমার একটু কত, তোর বউ দিছে না? ছেলে মেয়ে কয় না? মা বাবা কয় না? আত্মীয় স্বজন ভাই বোন আল্লাহ কেউ দেয় নাই, তাহলে দিছে কে? আজকের এই বিপদের দিনে তোরা সাহায্য করলো কে? আল্লাহর গোলাম বলছে, আল্লাহ কিয়ামতের মাঠের কর্নারে এক বান্দা একটা নেক আমল নিয়ে কান্দি, তার আর কিছু নাই, কেউ তার সহযোগিতা করলো না। সে বলছে আমি এক নেক আমল নিয়ে কই যাবো, আমাকে তো জান্নাত দিবে না আল্লাহ।
দিন শেষে আমার তো নেক আমল মাত্র আছে একটা, এটা থাকলে কি আর না থাকলে কি? এখন তো একমাত্র রবের দয়ার উপরে আমার ভরসা, আর কিছু নাই। কারণ একটা নেক আমল থাকলেও ভরসা আল্লাহর উপরে, না থাকলেও ভরসা আল্লাহর উপরে। এর চাইতে তোরে দিলাম, যা ওইটা নিয়ে তুই জান্নাতে যা। কারণ যাদের জন্য জীবনে এত বালাই করছি, কারো বালাই উপকারে আসে নাই। আজ তোর একটা বালাই করে দিলাম রে, আমার উপকারে না আসলেও তোর তো জান্নাত হয়ে যাবে।